নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত। আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যেটা কিনা খুব অল্প সময় এবং খুব সুস্বাদু খেতে হয় সেই রকম। তো অনেক সময় তো আপনারা বাইরে গেছেন, হয়তো আসতে দেরি হয়ে গেছে, রান্নাবান্না কিছুই করে যাননি, তো সেই সময় চটজলদি যদি এই রান্নাটা করে নেন না, তারা দারুণ লাগে। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ডিম আলু ভাজার রেসিপি। প্রথমে আমি আলুগুলো ভালো করে ছুলে নেব। আর এই রেসিপিটা এতই সহজ আর এত কম সময়ের মধ্যে হয়ে যায় যে আপনারা করার পরে ভাববেন যে এতদিন কেন এই রেসিপিটা আমি ট্রাই করিনি বাড়িতে। তো সেই জন্য এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবেন এবং দুর্দান্ত টেস্ট হয়। আমরা তো ভীষণই ভালোবাসি, আমার ছেলে মেয়ে আমার পরিবারের সকলেই। তো সেই জন্য কিন্তু এটা আমি মাঝে মাঝেই করি। যখন আমার কিছু করতে ভালো লাগে না, মাঝে মাঝে হয় না, শরীরটা ঠিক ভালো লাগে না, করতে ইচ্ছে করে না রান্না, ঠিক সেই সময়টাই এই রেসিপিটা আমি করি। তো প্রথমে আলুগুলো আমি আলু ভাজা যেরকম কাটে ছোট ছোট সেইভাবে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে ভাজা আলুর মতন। তো এইভাবে সব আলুগুলো কেটে নেব, আপনার যতটা লাগে আপনি নেবেন। আমি এখানে 4খানা আলু নিয়েছি। তো আলুগুলো কাটার পর ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি গ্যাসে তেল এদিকে আলু কাটার সময় আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এবং গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেল দেওয়ার পর সামান্য একটু হলুদ ছিটে দিয়ে দিলাম, তাহলে না চারিদিকে ছিটাবে না তেলটা। তারপরে কেটে রাখা আলু ভাজা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তো বেশি কিন্তু মশলাও লাগে না, কিন্তু এত সহজে হয়ে যায় আর এত দারুণ টেস্ট লাগে, রেসিপিটা শেয়ার না করে পারলাম না। তো দেখুন, আলুটা ভাজতে ভাজতে আমরা যেরকম নর্মালি লবণ দিই আর হলুদ গুঁড়ো দিই সেই রকমই দিলাম। কিন্তু এটা একদমই প্রত্যেকের ঘরেতেই কিন্তু এইভাবে আলু ভাজা হয়। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অনেকে কিন্তু গুঁড়ো লঙ্কাও দেয়, তবে আমি একটু কাঁচা লঙ্কাটাই প্রেফার করি। তো যাই হোক, যেরকম আলু ভাজা করে লাল লাল মতন সেইভাবে আমি আলুটাকে ভাজা করে নেব। তবে আলু ভাজা বসিয়ে রেখে আরও দূরে কোথাও চলে গেলে হবে না, নইলে পুড়ে যাবে। তো এই জন্য সামনে দাঁড়িয়েই বারবার কিন্তু নাড়তে হবে আলু ভাজাটা। তো এইবার হচ্ছে আসল স্বাদের ব্যাপারটা। আলু ভাজাটা প্রায় যখন 90% হয়ে গেছে, সেই সময় আমি মাঝখানে এরকম কড়াইয়ের আলুগুলো ফাঁকা করে গর্ত করে নেব। এবার এই মাঝেই দিয়ে দেব এই যে দুটো ডিম, কাঁচা ডিম একদম মাঝখানে ভেঙে দিয়ে দেবো। এবার আস্তে 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 এরকম নাড়তে থাকবো। এবং কড়াই তো গরম এবং গ্যাসে এখনও কিন্তু ধরানো আছে। তো সেই গরমের তাপে তাপে দেখবেন এই জায়গাটা বেশ অমলেটের মতন হয়ে যাবে, ওই ঝুরি অমলেটের মতন। তো দারুণ লাগে কিন্তু। এইবার আলুগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে দেবো। তো এটাই হলো রেসিপি। দেখেছেন কত সহজে দুর্দান্ত স্বাদের ডিম আলু ভাজা রেসিপি। তো খুবই সহজ, সবাই পারবেন। এবং এবার থেকে কিন্তু শুধু আলু ভাজা না করে মাঝখানে এরকম দুটো করে ডিম ফেটে দিয়ে দেবেন, দেখবেন আলু ভাজার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। এই দেখুন, রেডি হয়ে গেছে আমার ডিম আলু ভাজার রেসিপি। দারুণ লাগে কিন্তু, আপনারা একবার খেয়ে দেখুন, ভাত রুটি যা দিয়ে মন চায় সেই দিয়েই খেয়ে দেখুন, দারুণ লাগবে। তো দেখলেন কীরকম অল্প সময়ের মধ্যে এরকম একটা রেসিপি হয়ে গেল, অতি সহজ রেসিপি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, যাতে তারাও খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারে, অথবা ইচ্ছে করছে না রান্না করতে, এই রেসিপিটা বানিয়ে ফেলুক, দারুণ লাগবে কিন্তু। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো হবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে আসি, টাটা।